প্রথম এই কথাটা মনে রাখতে হবে, কুরবানি কার উপরে ওয়াজিব এটা কিন্তু বুঝে নেওয়া জরুরি। এবং সাথে সাথে ঠিক যতজনের উপরে আমার ঘরে আমার সংসারে ওয়াজিব হলো সকলের আদায় করা, গরু ছোট হোক, প্রয়োজনে খাসি হোক, ছাগল হোক, কিন্তু আল্লাহর হুকুম পালন করা এটা হলো বড় বিষয়। এক্ষেত্রে আমাদের মধ্যে কিছুটা প্রদর্শন, কিছুটা এই মানসিকতা যে বড় গরু হলে একটু প্রদর্শনটা সুন্দর হইল, মানুষ দেখলো অবাক হইল, আর অথবা একজন আধজন কোরবানি দিলেই হলো, গোশত তো সবাই মিলে দিলেই খাবে। কিন্তু আসলে কিন্তু বিষয়টা এটা না। কোরবান এই শব্দটি কোরআনুল কারীমে ব্যবহৃত শব্দ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনি আদমের দুই সন্তানের ঘটনাটা সত্য সঠিকভাবে আমার বান্দাদের কাছে বর্ণনা করুন। ইদ কাররাবা কুরবানান, যখন তারা দুইজন কোরবানি করলেন। এই যে কোরবানান, কোরবান এই শব্দটি সরাসরি কোরআনুল কারীমে ব্যবহৃত, সূরা মায়েদার মধ্যে আছে। কোরআনুল কারীমে আরেক জায়গায় আছে, বিকুরবানিন তাকুলুহুন নার। তো পূর্ববর্তী জামানায় কোরবানির বিধান ছিল এরকম, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু, সেটা গরু কিংবা ছাগল কিংবা ভেড়া দুম্বা হওয়া জরুরি না, নিজের যেটা প্রিয় জিনিস এমন কিছুকে নির্ধারিত উঁচু জায়গায় রেখে আসতে হতো। রেখে আসার পরে আল্লাহর পক্ষ থেকে আগুন আইসা জ্বালায় ফেলত। তো যারটা জ্বালানো হতো তারটা কবুল হতো, আর যারটা জ্বালায় নাই, আগুন পড়ে আছে যথাস্থানে, ওইটা কবুল হয়নি। এটা ছিল কোরবানির নিয়ম, এটাই কোরআনেও আছে, বিকুরবানিন তাকুলুহুন নার। তাহলে কোরবান শব্দটি কোরআনুল কারীমের মধ্যে ব্যবহৃত আছে। আরবিতে কুরব, কাফ রা বা, এই কুরব এই শব্দের অর্থ হইল, কোরবান শব্দের যেটা থেকে আসছে নৈকট্য অর্জন করা, ঘনিষ্ঠ হওয়া, কাছাকাছি হওয়া। তো যেহেতু এই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য, সান্নিধ্য, ঘনিষ্ঠতা অর্জন করে, হাসিল করে, এই জন্য এটাকে কোরবান। এই নির্ধারিত পশু জবাই করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, নৈকট্য কামনা করে, আল্লাহ তাআলার ঘনিষ্ঠতা চায়, এই জন্য এটাকে কোরবান। তাহলে বোঝা গেল কোরবান এই শব্দটার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য কামনা, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া, ঘনিষ্ঠতা অর্জন করা, এটা অন্তর্ভুক্ত। তো কাজেই এখানে এটা কোনোভাবেই গোশত শুধুই খাওয়া কিংবা আমার আপনার মন মতো আমরা পরামর্শ করে দিলাম আর কি। এই ঘরে মনে করেন আমরা পাঁচ ভাই উপার্জন করি, তো এখন পরিবারের
উপার্জনকারী যে কয়জন বাবা মাও আছে, তো তারা সবাই মিলে ফয়সালা নিছে, সবাই টাকা দাও, আব্বা মা মুরব্বী, তারা নামে কোরবানি। আশ্চর্য কথা, এটা তাহলে আপনাদের খামখেয়ালি হইল, এটা তো আপনাদের মন মতো না হইল, তো এটা শরীয়তের মাসালা কিনা এটা জিজ্ঞাসা করছেন। ইসলামের হুকুম এটা নেই যে একটা ফ্যামিলিতে যতজন সদস্য আয় রোজগার করে তাদের পক্ষ থেকে একজন বা দুইজনের নামে বা মুরব্বীর নামে কোরবানি দিলে যথেষ্ট, এই কথা ইসলাম বলছি। তো আমরা এটা কোত্থেকে বানাই নিলাম? এটা তো কোরআন সুন্নায় বলে না। জওয়ান কিংবা বুড়ো, বালেগ মুসলমান প্রাপ্তবয়স্ক, এমন প্রত্যেক শরীয়ত নির্ধারিত যে সম্পদ ওটুকুর মালিক যেই হয়, ঈদুল আজহার 3 দিন, কোরবানির 3 দিন, ওই ব্যক্তির উপরেই কোরবানি ওয়াজিব। এর জন্য বিবাহিত হওয়াও জরুরি না, অবিবাহিত হওয়াও দোষ না। তাহলে এটার সাথে বিবাহিত কোনো সম্পর্ক না, বুড়া হওয়া কোনো সম্পর্ক না। কোরবানি মুরব্বীদের উপরে ওয়াজিব হয়, তো মুসলমানের উপরে ওয়াজিব। কোরবানি বিবাহিতদের উপরে ওয়াজিব হয় না, না, প্রাপ্তবয়স্কের উপরে কি হয়? ওয়াজিব। প্রাপ্তবয়স্ক কোনো মানুষ বালেগ হয় 50-60 বছরের, তো তাই কোনো মানুষ তো বালেগ হয়, পুরুষ ছেলে 14 বছরের পরে 15 বছরের ভিতরে, এই 14 থেকে 15 এই 1 বছরের ভিতরে সাবালক। মেয়ে 13 থেকে 14 এই 1 বছরের ভিতরে সাবালক, স্বাভাবিক না। তাইলে সে তো প্রাপ্তবয়স্ক হলোই। যেদিন থেকে বীর্যপাত শুরু হলো ছেলেটার, সেদিন থেকেই সে প্রাপ্তবয়স্ক বালেগ। ইসলামী শরীয়তের সকল হুকুম ওই মিনিট থেকে তার উপরে আসে। যেদিন কোনো মেয়ের প্রথম মাসিক ঋতুস্রাব শুরু হয়, সেদিন থেকেই সে বালেগ। ওই দিন থেকেই তার শরীয়তের সকল হুকুম কার্যকর। 18, 21, 23, 29 এগুলো হলো রাষ্ট্র কিংবা আন্তর্জাতিক মানুষের নির্ধারণ করে, কিন্তু কোরআন সুন্নাহ মতে বালেগ প্রাপ্তবয়স্ক আরো আগ থেকে। কাজেই শরীয়তের হুকুম তখন থেকেই কার্যকর। যিনি যেদিন বালেগ হলেন সেদিনের পর থেকে প্রতি সেকেন্ড তার চলাফেরা আমল আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমারও আপনারও। তাহলে কাজেই শরীয়তের বিধান কোরবানি, এইটা আপনার আমার খেয়াল খুশি মতো ওয়াজিব হয় না, বা আপনার আপনার সুবিধা মতো আদায় করলে হবেন। এক ঘরে 3 ভাই, তারা 3 জনই চাকরি করে বা 3 জনই ব্যবসা করে, 3 জনের কাছেই আলাদা আলাদা টাকা আছে। এখন ভিন্ন হয় নাই, মানে এখনো একসাথে খায়। 2 ভাই বিয়ে করছে, 1 ভাই করে নাই, বা 2 ভাই, 1 ভাই বিয়ে করছে, আরেক ভাই বিয়ে করে নাই, কিন্তু খায় একসাথে। বাবা আছে, মা আছে, তারা 2 ভাই আছে, তো তারা মিল্লা দুনো ভাইয়ে টাকা দিছে, বাপের নামে কোরবানি হয়েছে বা মার নামে কোরবানি হয়েছে। তো ভালো কথা, বাপের কোরবানি আদায় হইল, এদের কোরবানি কোথায়? শরীয়ত কর্তৃক নির্ধারিত কি? কোরবানির দিন 10ই জিলহজ, মানে কোরবানি আমরা যেদিন করি প্রথম দিন, এটারই 10ই জিলহজ কয়। 10ই জিলহজ না হইলে কোরবানি হবে না। তো 10ই জিলহজ শুরু সকাল ভোর থেকে, 12ই জিলহজ পরের 2 দিন সন্ধ্যা পর্যন্ত,
এই 10ই জিলহজ ভোর থেকে 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত এই 3 দিনের এই সময়ে যার কাছে তার বসত ভিটা যেখানে আছে সে এইটা বাদ দিয়া তার কাছে এই পরিমাণ সম্পদ আছে, অতিরিক্ত জিনিস আছে, যা আছে, দোকান, ব্যবসা, ব্যাংকের টাকা, আলগা ফসলের জমি, অতিরিক্ত সামানা যা আছে তার কাছে, এইগুলো দ্বারা তার এই যে সংসার, যে কয়জনকে সে চালায়, মানে মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, মেয়ের জামাইয়ের বাড়িতে, তো হেবিডিয়ার হিসাবে নাই। ছেলে বিয়ে করে বউ নিয়ে আলগা থাকে, তো হেইতে ছেলের বউ বাচ্চা চালায়, তাহলে সে আলাদা। আমি যারে চালাই, মানে আমার খরচ দিয়া যারা কি করে, ভাত মাছ বাজার সদাই করাই, এদের মৌলিক খরচ, বাজার সদাই, ওষুধপত্র, কাগজ কলম, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ইত্যাদি, এই মৌলিক খরচ যেটারে কয়, যেটা না করলে নাই হয়, এটুকু খরচ করার পরে এর পরিমাণ টাকার অতিরিক্ত যদি ওই 3 দিনের ভিতরে, 1 বছর থাকতে হবে না, 6 মাসও না, ওই 3 দিনের ভিতরে 52.5 বড়ি রূপার যেই দাম বর্তমানে সর্বোচ্চ, ঢাকাতে আমি জিজ্ঞেস করছি, রূপার বড়ি 1600 টাকা। তাহলে এই হিসাবে হইল 84,000 টাকা বরাবর 52.5 বড়ি রূপার দাম, আপনি হিসাব করে দেখেন। তো এই 84,000 টাকা যদি তার বাকি যা আছে, তার জমি, ব্যাংকের টাকা, ব্যবসার পণ্য, যেটা ব্যবসা করে, মাল যেটা গ্রাহককে দেয়, টাকা নেয়, এটারে কয় ব্যবসার পণ্য। ওই যে দোকানের যে আলমারি, এডি না, আসবাবগুলো না, মানে যেগুলো দিয়ে সে কি করে, ব্যবসা করে, পণ্যটা আর কি, যেটা দিয়ে গ্রাহককে দেয়, গ্রাহক কি দেয়, টাকা দেয়, এটারে কয় ব্যবসার পণ্য। তো এগুলো মিলাইলে যদি তার কাছে ওই 84,000 টাকা দাম আসে, এগুলোর দাম ধরলে, তাহলে এই মুসলমানের উপরে নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব, তাকে কোরবানি করতেই হবে। এবার যদি পুরুষ হয়, পুরুষের উপরে, যদি নারী হয়, নারীর উপর। যে মহিলার কাছে 1 বড়ি স্বর্ণ আছে, সাথে কিছু টাকা আছে, 10,000 টাকা, 5,000 টাকা জমানো টাকা, ও কোরবানির দিন অথবা এই 3 দিন, তাহলে 1 বড়ি স্বর্ণ আর ওই জমানো টাকাটা, এই দুইটা যদি মিলায়, তাইলে দুটোটার দাম ধরলে, দুটোটার দাম মানে একটা তো টাকাই, আর ওই স্বর্ণটার দাম, বাজার মূল্য যদি মিলায়, তাইলে যদি 84,000 টাকা দাম আসে, তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। 7.5 বড়ি স্বর্ণ, একটা শব্দ আপনারা জানেন, এটা হইল যদি কারো কাছে 1 তোলা রূপা নাই, আলগা কোনো জমা টাকা নাই, শুধু স্বর্ণ আছে, তাইলে 7.5 বড়ি স্বর্ণ। কিন্তু যদি স্বর্ণের সাথে কি থাকে, কিছু রূপা থাকে, নতুন বউ যারা, জোয়ান মানুষের বউ যারা, এদের অনেকের কাছে রূপা আছে, রূপা, এই পায়ের নুপুর বানায় মহিলারা, মানে যুবতী মেয়ে যারা মহিলা, এরা পায়ের নুপুর বানায় রূপা দিয়ে, 1 বড়ি, 1.5 বড়ি, 2 বড়ি, 2.5 বড়ির কি বানায়, নুপুর বোঝেন না পায়ে, এই ঝুন্নুর আওয়াজ করে যে মানুষের বেড়ারে দেখানোর লেগা, বুঝেন না কথা। তো এই নুপুর রূপার তৈরি, তো এই স্বর্ণ আর রূপা, এই দুইটা মিলাইয়া যদি স্বর্ণ এবারে 1/2 বড়ি হোক, 1 বড়ি হোক, দুইটা মিলাইলে যদি আপনার কোরবানির দিন 84,000 টাকা দাম আসে,
তাহলে এই মহিলার উপরেও কোরবানি ওয়াজিব। বলে তো মহিলা টাকা আনবে কোত্থেকে? এগুলো বিক্রি করবেন এখান থেকে, অথবা যদি সেও তার স্বামী বা অন্য কেউ তার টাকাটা দেয় সমস্যা নাই, কোরবানি আদায় হবে, কিন্তু কোরবানি দিতে হবে। আলগা টাকা না থাকলে এখান থেকে বিক্রি করে দিতে হবে। তাইলে বলেন কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব? বলেন। আমরা চলেন ঘর বাড়ি জরিপ করি, সবাই হাসে অন্ধেন না, মানে সবার হিসাব হলো খাইছে না কিতে রেখো, এটা না হিসাব। চেহারার এই ভাবভঙ্গির হিসাবটা কি? এটাই তো হিসাব। ওমা কিও কয় ধরা না। তাইলে মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব। আহা, বিষয়টা হইল আপনি লুকাইয়া রাখলেন, বললেন না, দিলেন না, তো মহিলাটা তো আপনার খেদমত করছে, সে তো তার জীবন যৌবন আপনাকে দিছে, বিনিময়ে আপনি তার আখেরাতের ভাবনা একটু ভাবলেন না? একটা খাসি কোরবানি দিলে তার নামে হয়তো 20,000 টাকা লাগতো, তো 20,000 টাকার সেবা, 20,000 টাকার সহযোগিতা এই বেটি আপনার কাছে পাওয়ার উপযুক্ত না? তো তার কি আখেরাত নাই? সে কি মরবে না? তাইলে একজন স্বামী তাইলে আপনজন কেমনে হইল? এ কি শুধুই উপভোগের পণ্য? না, এই জন্য খেয়াল করা, বিষয়টাকে খামখেয়ালি করে উড়ায় না দেয়। এটা কোনো, আবারও বললাম যে এখানে গোশত খাওয়া কথা। ছেলেটা বিদেশ প্রবাসী, তো সে নিঃসন্দেহে 84,000 কম বেশ হইতে পারে। আপনাকে বাজারে যদি রূপার বড়ি 1,000 টাকা হয়, তাহলে 52,500, বুঝছেন হিসাবটা? রূপার বড়ি যদি আমি মুরাদনগর জিজ্ঞাসা করছি, বলছে 1350 টাকা রূপার বড়ি, তাইলে হইল 71,000। আপনি জেনে নেবেন এক বড়ি রূপার দাম কত। তাহলে প্রবাসী ছেলেটার কাছে হয়তো নিঃসন্দেহে এই 84,000 এবং তার ঊর্ধ্বে টাকা, সে বাড়িতে টাকা পাঠায় 20,000, 30,000, কিন্তু তার কাছে আলাদা 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা নাই। কথা বলেন না? তো তার উপরে কোরবানি ওয়াজিব কিনা? বলেন বলেন। তো সে যে বাড়িতে 30,000 টাকা পাঠাইল কোরবানি উপলক্ষে, এবং সেই টাকাটা দিয়ে তার বাপের নামে কোরবানি দিল, দিয়া তারও বউ বাচ্চা, তার বউরও গোস্ত খাওয়াইছে, তার বাচ্চা নায়নাতকুল 11 গোস্ত খাওয়াইছে, আর গোস্ত না খাইছে, কিন্তু তার কোরবানি আদায় হইল কই? ছেলেটার কোরবানি কই? বলেন। এত নিঃসন্দেহে ওই ছেলেটা বিদেশ থেকে 10 বছরও যদি এভাবে টাকা দেয় আর পরিবারের অন্য কারো নামে কোরবানি হয়, তাদের কোরবানি হবে মা বাবার, কিন্তু এই ছেলেটা পাপী গুনাহগার ঠাইকাই যাবে, তার হুকুমটা আদায় হইল না। আমার একজনে বলছে যে তাইলে কি জি ফুতে বিদে বাপের টাকা পয়সা দিত না? জীবনভর ফুলা মানুষ করলাম। তা আমি বললাম যে মনে করেন আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি, আমার আব্বার লুঙ্গি দরকার, তো অতএব এখন আর আমার তো আর লুঙ্গি ফিন্দার দরকার নাই, ঠিক না? কি বলেন? কিলে আমি আর আমার আব্বারে লুঙ্গি দিলাম, কারণ আমি তো আপন ফিন্দে চাইব, তাহলে এটা কোন কথা? আমি আমার বাবারে সহযোগিতা করলাম, সেটা তো খেদমত, সেটা কোরবানিতে দিলেও খেদমত। তো এ বেড়ায় কি কোরবানি ছাড়া বছরের অন্য কোনো সময় তার বাপ মারে টাকা দেয় না? তো এই সময় কি? ওই সময় যেরকম সেবা, তো এখনো তো কি সেবা করলাম আমি, তো এইটারে তুমি শরীয়তের বিধানের লগে লাগাই দিলা কেন? ওই যে কিছু ছদ্মবেশী শয়তান আছে, মুখোশধারী শয়তান, এরা বলে কোরবানির এই লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা
এটা জবাই না দিয়ে টাকাটা গরিব দুঃখী অসহায় বন্যা দুর্ভিক্ষ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এরকম পীড়িত মানুষকে দিয়ে দিলে উত্তম হবে। এরা মিথ্যাবাদী, এরা ধোঁকাবাজ, এরা বাটপার, এরা বাটপার। তুমি বেটা বাটপার, চিটার তুই বেটা বাটপার। আল্লাহর হুকুম শরীয়তের বিধান এটা আলাদা। এই টাকাটা দিয়ে গরিবের সেবা করতে হবে কেন? গরিবের সেবার লাগে তোমার পকেটে আলগার টাকা নাই? তো গরিব দুঃখী অসহায় দুস্থ বঞ্চিত পীড়িত মানুষের সেবা করার জন্য ইসলাম আর কোনো দিক নির্দেশনা দেয় নাই। তো সেইগুলা কই? সেগুলো কই? এই আপনি শুনবেন। এবং আরো তো দেখছি আমরা ইতিমধ্যে ভদ্র মুখোশধারী ফেসবুকে স্ট্যাটাস দিছে, ইউটিউবে সুন্দর করে বিবৃতি দিছে যে এটা অনেক বড় সেবা হবে। কেন অনেক বড় সেবা হবে? কোরবানির টাকা দিবে কেন? কোরবানি তো এটা ওয়াজিব, কোরবানি তো ওয়াজিব। আমার একদিন একজনে বলছে, হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করেন এটা যেমন ইবাদত, আমরা এরকম মানুষের মধ্যে মীমাংসা করে দেই, এটাও তো মানব সেবা, এটাও তো ইবাদত। মানে তার কথা কি বুঝেন নাই? তার অর্থ হলো যে আমি যে নামাজ পড়ি না, এটা এই কারণে পড়ি না যে আমি তো একটা মানব সেবা করি, মেল মিটিং দেন দরবার করি, অতএব আমি তো ইবাদতে করতেছি। বাটপাড়ির আর জায়গা পাওয়া, হ্যাঁ আমার কাছে বলে আপনি পার পাইয়া গেলেন, হাসরের ময়দানে যখন টাঙ্গাইয়া ফিটবো তখন না বুঝবেন আপনি, তখন না আপনি ফেরেশতার লগে বোঝাপড়া করবেন। তাইলে একটি আমলের জন্য আরেকটি আমল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে কি? আপনি দান সৎকার করছেন দেখে যাকাত দিতে হবে না, কথা বলেন না। আপনি হজ করছেন দেখা আর রোজা রাখতে হবে না। আপনি মসজিদের টাইলসের টাকা দিচ্ছেন দেখা আর নামাজ পড়তে হবে না। তো তাইলে এইটা কোন কথা? এই জন্য বললাম ছেলেটা নিজের কোরবানিও দিতে হবে, বাপের সহযোগিতা সে ঠিক আছে, সেটা তোমার আলাদা ইবাদত। পিতা মাতার খেদমত এটি আলাদা ইবাদত কিনা? তো এটা আলাদা বিষয়। তুমি নামাজের ভিতরে যাকাত ঢুকাও কেন? যাকাতের ভিতরে নামাজ ঢুকাইলা কেন? অর্থাৎ বাবা মার খেদমতের মধ্যে তোমার কোরবানি ঢুকাই দিলা কেন? তোমার কোরবানি তো আলাদা হুকুম, বাবা মার খেদমত তো আলাদা হুকুম, দুইটাই আল্লাহর হুকুম। এজন্য এটা কিন্তু সাংঘাতিক গাফলতি হয়, খামখেয়ালি। আমি এই কয়দিন বারবার বলছি, টানা বলে গেছি, প্রতিদিন মাহফিলে বলছি। দুই ছেলে চান্দিনা বাজারে ব্যবসা করে, দোকানদারি করে, দুজনের কাছেই 1 লাখ 1.5 লাখ টাকার পুঁজি আছে। কথা বুঝছেন না? আলাদা। তারা দুজনে মিল্লা দুইজনে বাপের হাতে টাকা 30,000 উঠাই দিছে। এবারটা 15,000, এবারটা 15,000। আব্বা দেন, কোরবানি আপনার নামে দিয়ে, আপনি মুরব্বী মানুষ, বাইসবেন আর কয়দিন। হ্যাঁ, আপনি মরলে যদি কোনো কারণে আপনি বাইসেন্স মরে যান তাইলে আমরা নামে দিব, আর যদি আপনি না মরেন 200-500 বছরের ভিতরে তা আপনি নামে দেন। বুঝলেন না এই কথা? আপনি মুরব্বী মানুষ, তো কোরবানি কি মুরব্বী মানুষের উপরে ওয়াজিব হয়? এটা কোন করে? উনি হইতে পারে, কথা বুঝেন, হইতে পারে ওই বাপে শরীয়ত কর্তৃক নির্ধারিত এই পরিমাণ সম্পত্তির মালিক নয়, উনার কাছে টাকা নাই এখন আর, কিন্তু আমার কাছে আছে, তো আমার উপরে ওয়াজিব, উনার উপরে নফল। কোরবানি যে কেউ দিতে পারে, কিন্তু দিলে নফল। তো বাপের উপরে যদি নফল হয়, আমার উপরে ওয়াজিব হয়, তো আমারটা দেওয়া বেশি জরুরি কিনা? এটা তো পরামর্শ করা উচিত, পরামর্শ করা উচিত নিজেদের মধ্যে মাসআলা নিয়ে, যে আসলে শরীয়তের বিধানটা কি, আল্লাহর হুকুমটা কি আসলে। আমাদের গাফলতি। তাহলে এই দুইজন ছেলে যে দিল 15,000 করে 30,000 বাপের উঠাই দিল,
বাপের নামে মার নামে একজন বা দুইজনের নামে কোরবানি দিল, পরে মিল্লা জিল্লা গোস্ত খাইল, তো মিল্লা জিল্লা তো কুমিল্লা না, মিল্লা জিল্লা কুমিল্লা। কোরবানি আদায় হইল কই? এই দুই ছেলে তো কামাই, তাদের না টাকা আছে, তাদের কাছে না পুঁজি আছে 1 লাখ টাকা, তো তাদের দুজনের উপরে কোরবানি ওয়াজিব ছিল কিনা বলেন? তো তাদের কোরবানি আদায় হইল কি? এরকম সহজ কথা হইল, আপনাকে স্পষ্ট হইতে হবে, পুরুষ কিংবা নারী যতজন আছে ঘরে, যারাই উপার্জন করে অথবা টাকা আছে, উপার্জন নাই কিন্তু তার বাবার সম্পত্তি সে যে পাইছে ওয়ারিস, বালেক ছেলে, এখন তার কাছে এই পরিমাণ জমা টাকা আছে, আমারও কোনো চাকরি নেই, কথার কথা, কিন্তু আমার নামে ব্যাংকে টাকা আছে 10 লাখ 5 লাখ, তাইলে আমি এই টাকার মালিক, তাহলে আমার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা? হবে না কেন? হবে কিনা বলেন? তাহলে বিষয়টা তো তন্ন তন্ন করে বুঝার বিষয়, এটা খামখেয়ালি না যে এত কিছু টোয়াইল হইবনি, না এত কিছু টোয়াইল হইতো না, আপনি এত কিছু না টোয়াইয়া বাদ দুগানা খাওন, রুডি আর গোস্ত কদ্দুরের লেগে এত কিছু টোয়ানের দরকার না, আমরাও কই না, তাহলে আর আপনি কোনো কোরবানি দেওয়া নেই, রুটি আর গোস্ত কদ্দুর আপনার পাশের বাড়ির হেতারাও খাওয়াইব, আপনি দিয়েন না কোরবানি, শুধু শুধু টাকা নষ্ট করার চাইতে আপনি শুয়ে থাকেন, পাশের বাড়ি তারাই আপনার উঠাইয়া কইব যে আপনার মতো বেশরম কোরবানি যেহেতু দেন নাই, আপনি আপনার উত্তর গোস্ত খাইয়া যান। আপনি যেহেতু টাকাই চিনছেন, আল্লাহ চিনছেন না, তো কাজেই আপনি আসেন রুটি খেয়ে যান, রুটি মাত্রা। এই জন্য বাপ আমি একটু শক্ত বললাম, কিন্তু বাস্তবতা কিনা, খামখেয়ালি করলে হবে না। যতজন ছেলে উপার্জন করে তাদের কাছে, হ্যাঁ উপার্জনে এত, যেমন বেতনে 80,000, যে টাকাটা মাস শেষে বেতন পায় 8-10,000, ওইটা দিয়ে এমনি এমনি খরচ হয়ে যায়, বেচারা ফেড়ে বাতে কোনো রকম চলে, তার কাছে আলগা জমা টাকা নাই, আলাদা টাকা জমা নাই, 80,000, 90,000, 1 লাখ টাকা জমা নাই, তো তারে তো কোরবানি দিতে বলি না,